দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে ধরা খায়নি এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমিও একবার ধরা খেয়েছিলাম। তারপরে ওরা এমন কিছু লোভনীয় অফার দিয়ে থাকে যেটা আমি ইগনোর করতেই পারি না। আমি এর আগে আমার নিজের জন্য একটা এয়ারপড নিয়েছিলাম, খুব ভালো পড়েছিল, সেটা খুবই লো প্রাইসের ছিল। কিন্তু এবার একটু হাই রেঞ্জের একটা এয়ারপড অর্ডার করেছি, এয়ারপডটা 2 দিন পরই চলে এসেছিলো। তো আমি এটাকে এখন আনবক্সিং করব এবং আমি খুব টেনশনে ছিলাম যেহেতু এটা খুব দামি ছিল। সো কতটা ভালো হবে বা আদৌ ভালো হবে কি না, কারণ ভালো না হলে ওদের রিটার্নের যে অপশনটা এটা কিন্তু একদমই ফেক বলা চলে, কখনোই রিটার্ন পসিবল হয় না। বক্সটা খুবই শক্ত ছিল, আমি অনেকক্ষণ ট্রাই করেছি কিন্তু আমি একদমই খুলতে পারছিলাম না। এজন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল এটা খোলার জন্য, কিন্তু সেও অনেকক্ষণ চেষ্টা করছিল, কিছুতেই সে এটা খুলতে পারছিল না। এরপর আমি তাকে একটা কাঁটা চামচ নিয়ে এসে দিলাম এবং বললাম এটা চাপ দিয়ে তারপর এটা খুলে ফেলো। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভিতরে কীরকম সেটা দেখার জন্য। ফাইনালি এটা খুলতে পেরেছিলাম আর এতটা কিউট ছিল, আর হোয়াইট কালার তো সবসময় বেস্ট, দেখতে খুবই কিউট লাগছিল। আর আমি একটু ভয়েও ছিলাম কারণ যেহেতু জিনিসটা একটু দামি, যদি হিতে বিপরীত হতো তাহলে আমি খুব কষ্ট পেতাম। আর এটা আমি আর আমার হাজব্যান্ড কেউই কানেক্ট করতে পারছিলাম না। তারপর আমার ছোট ভাই এটা আমাকে কানেক্ট করে দিয়েছিল। আমি না বুঝে অর্ডার করে ফেলেছিলাম। বাসায় আনার পর আমার হাজব্যান্ড বলতেছে এটা তো আইফোনের এয়ারপড, তুমি এটা কেন অর্ডার করেছো তোমার জন্য? আমি শুনে পুরো হয়ে গেছি, কারণ আমি এতটা যাচাই বাছাই করিনি। আমি 2-3টা রিভিউ দেখে জাস্ট অর্ডার প্লেস করে দিয়েছিলাম। আর এগুলোর সাথে আমি অ্যাক্সেসরিজগুলো পেয়েছিলাম।